আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব গরুর বট বা ভুঁড়ি হাতে মেখে কিভাবে খুব সহজেই রান্না করা যায় সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আপনাদের কাছে খুব ভালো লাগবে। তো এর জন্য প্রথমে আমি এই যে এখানে কিছুটা পরিমাণ বট খুব ভালোভাবে ক্লিন করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি। তো এখন দিয়ে দিচ্ছি কিছু আস্ত গরম মশলা, দারুচিনি, এলাচ, তেজপাতা। দিয়ে দিচ্ছি সামান্য হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি সামান্য মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, জিরার গুঁড়ো। এখন দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দিচ্ছি 2 চা চামচ আদা রসুনের পেস্ট, দিয়ে দিচ্ছি রান্নার তেল পরিমাণ অনুযায়ী। এখন আমি হাত দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিব। তো আগেই বলেছি যে আমি আজকে গরুর বট রান্না করব হাতে মেখে। তো হাতে মেখে রান্না করলে কিন্তু এর স্বাদ খুবই ভালো আসে এবং খুব ভালোভাবে কিন্তু সিদ্ধ হয়, খুবই নরম হয়। একবার হলো ট্রাই করে দেখবেন, খেতে কিন্তু দারুণ লাগে। আর হাতে মাখা রান্না যে কোনো জিনিসই কিন্তু খাবারই কিন্তু খুবই মজা লাগে। তো এই যে খুব ভালোভাবে কষলিয়ে মাখিয়ে নিয়েছি। তো এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে চুলায় বসিয়ে দিব। তার এই তো কিছুক্ষণের মধ্যে এই যে আমি রান্না করে নিয়েছি কিছুক্ষণ। এখন ঢাকনা তুলে একটু উল্টিয়ে পাল্টিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি যাতে মশলাটা না লেগে যায়। আর দেখেই বুঝতে পারছিলেন খুব ভালোভাবে কিন্তু কষিয়ে নিচ্ছি। আর মশলাটা যত ভালোভাবে কষানো যাবে ততই কিন্তু খুব ভালো লাগবে খেতে। এ পর্যায়ে আমি একটা আলু কিউট করে কেটে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু নাও দিতে পারেন। তো আমার কাছে খুব মজা লাগে আলু দিয়ে বট ভুনা করলে, তাই আমি আলু দিয়ে দিয়েছি। এখন খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। তো আবারও কিছুক্ষণ আলু দিয়ে যে কষিয়ে নিচ্ছিলাম। এখন আমি আবারও ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিব। তো এই যে ঢাকনা তুলে আবারও দেখাচ্ছি, দেখুন খুব ভালোভাবে কিন্তু কষানো হচ্ছে। তো আবারও আমি নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি যাতে নিচে না লেগে যায়। আর খুব ভালোভাবে এই যে কষিয়েও নিচ্ছি। তো এই তো কষানো হয়ে গিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পানি পরিমাণ অনুযায়ী। এখানে আমি 2 কাপের মতো পানি অ্যাড করে নিয়েছি, আপনাদের কম বেশি লাগতে পারে। তো এই যে খুব ভালোভাবে আবারও মিশিয়ে নিয়ে কিছুক্ষণ রান্না করে নিব। তো আবারও আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিচ্ছি। আর এরই মধ্যে যে দেখুন কিছুক্ষণ রান্না করে নেওয়ার পরে যে মাখা মাখা একটা ঝোল হয়েছে, মানে ভুনা ভুনা। তো এখন আমি চুলা থেকে নামিয়ে নিব। আর এই যে দেখাচ্ছি দেখুন। আর এই বট ভুনা দিয়ে রুটি পরোটা দিয়ে খেতে কিন্তু খুব ভালো লাগবে। তো আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে খুব ভালো লেগেছে। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। তো সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।